ড্রামাটির শুরুতেই আমাদেরকে ফিমেল লিড ম্যাগকে দেখানো হয়, যে কিনা এখানে বসেছিল আর মনে মনে এটাই বলতে থাকে, আজ 1 বছর 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো তুমি এখানে ফিরে আসোনি আর আমার সাথে কোনো দেখাও করোনি। এখানে ম্যাং যার কথা বলছিল তাকে ম্যাং অনেক বেশি ভালোবাসতো, কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে তাদের দুজনের কোনো দেখা হয়নি। আর ম্যাং যাকে ভালোবাসে সে কখনোই ম্যাংয়ের সাথে দেখাও করতে আসেনি। এরপরই ম্যাংদের বাড়িতে হঠাৎ করে একটি ছেলে এসেছিল, আর এই ছেলেটি ম্যাংয়ের আঙ্কেল ছিল। ওর নাম ছিল চ্যান। চ্যানকে দেখার পর ম্যাং এখানে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। ও ভাবতেই পারেনি যে চ্যান এতদিন পর ওদের বাড়িতে আসবে। খুশিতে এখানে চ্যানকে হাগ করেছিল। এরপরে চ্যানকে বলে, তুমি এতদিন পর কেন আমার সাথে দেখা করতে এসেছো? আমি তোমাকে কত বেশি মিস করেছি। চ্যান বলে, আমি এখানে কাজের জন্য এসেছি, তোমার সাথে দেখা করতে আসিনি। আর ম্যাংকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, বলছিল আমি তোমার মার বাবার সাথে দেখা করতে এসেছি। আর এটা মনে রেখো যে আমি কখনোই তোমার সাথে দেখা করতে এখানে আসি না, আমার কাজ আছে তাই আমি এখানে এসেছি, নয়তো আজকেও আমি এখানে আসতাম না। আর আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার কাছ থেকে দূরে থাকো। তুমি এটা ভালো করে জানো আমি তোমার আঙ্কেল, তাই আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না, তাই তুমিও আমাকে আর ভালোবেসো না। কিন্তু এখানে চ্যানের কথাগুলোতে গুরুত্বই দিচ্ছিল না ম্যাং। ও বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব। এখন তুমি আমার আঙ্কেল হও আর যাই হও। কিন্তু চ্যান ওর সাথে আর কথা বাড়ায় না। এরপরে ভিতরে এসেছিল ম্যাংয়ের মায়ের সাথে দেখা করে। চ্যান আর ম্যাং তারা দুজনে ছোটবেলা থেকে একসাথে ছিল, কিন্তু এখানে চ্যান ম্যাংয়ের আঙ্কেল ছিল আর তার থেকে অনেকটাই বড় ছিল। ম্যাং ওকে ভালোবাসলেও চ্যান কখনোই ওকে ভালোবাসেনি। এখানে ম্যাংয়ের মাকে বলে, আজ আমার এখানে কিছু কাজ ছিল তাই আপনাদের বাড়িতে এসেছি, নয়তো এখানে আসতাম না। দুজনে কথা বলছিল তখন ভিতরে ম্যাং এসেছিল। আর এখানে ম্যাংকে দেখার পর চ্যান ম্যাংয়ের মাকে বলে, তাহলে আমি এখন এখান থেকে চলে যাই, আমি যেই কাজের জন্য এসেছিলাম ওইটা শেষ হয়ে গিয়েছে। আর ও যখন বাইরে এসেছিল তখন ম্যাং ওকে ফলো করতে থাকে, ওর সাথে সাথেই হাঁটছিল। চ্যান এটা বুঝতে পেরে অনেকটাই বিরক্ত হয়ে যায়। ম্যাং ওর সাথে কথা বলতে চাচ্ছিল, চ্যান এখানে থেমে গিয়েছিল। আর যখন ও ম্যাংয়ের দিকে তাকিয়েছিল তখন ম্যাং চ্যানকে দেখার পর সুন্দর করে হাসতে থাকে, কিন্তু এইটা চ্যানের কাছে একদমই ভালো লাগে না। ও তো ম্যাংকে বলে, আমি তোমার হাসি একদমই পছন্দ করি না আর তুমি দেখতে একদমই সুন্দরী না, তাই এরকম ভাবে নেক্সট টাইম থেকে আর আমার সামনে এসে তুমি হাসবে না, আমার কাছে ভালো লাগে না। আমি বুঝতে পারি না কেন তুমি আমাকে সবসময় ফলো করো। আমি তোমাকে কতবার এই কথা বলেছি যে আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না, আমি তোমার আঙ্কেল হই, তাই আমার কাছে থেকে তুমি দূরে থাকো আর এরকম ভাবে কখনোই আমাকে ফলো করবে না, এখন নিজের বাড়িতে চলে যাও। ওর কথাগুলো শোনার পর ম্যাং অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। ও বাড়িতে চলে আসে, এরপরে আয়নাতে নিজেকেই দেখতে থাকে আর অনেক বেশি কান্নাকাটি করছিল যে আঙ্কেল চ্যানের কাছে ওকে কেন ভালো লাগে না। ও তো একদম আঙ্কেল চ্যান যেরকম মেয়ে চাই ওই রকমটাই হওয়ার চেষ্টা করেছে, কিন্তু এরপরেও আঙ্কেল চ্যান ওর সাথে কেন ভালোভাবে কথা বলে না, সব সময় ওর সাথে অনেকটাই বেশি রুড হয়ে কথা বলে। পরের সিনে আমরা দেখতে পাই ম্যাংয়ের মাকে, যিনি কিনা এখানে বসে মেকআপ করছিল। এরপরে ম্যাংকে বলে, আজকে আমি তোমার বাবার সাথে বাইরে ডিনার করতে যাব, আর আমি যেহেতু তোমার বাবার সাথে ডিনার করতে যাচ্ছি তাই আমি চ্যানের বাড়িতে ডিনার করতে যেতে পারবো না, কারণ আমি ওকে বলেছিলাম যে আমি ওর সাথে ডিনার করব। কিন্তু এখন দেখো তোমার বাবার সাথে যাওয়ার কারণে আমি চ্যানের বাড়িতে যেতে পারবো না, আর তুমি যেহেতু বাড়িতেই থাকছো তাই তোমার ইচ্ছা করলে তুমি চ্যানের সাথে ডিনার করতে যেতে পারো। এতে করে হতে পারে চ্যান খুশি হয়ে যাবে যে আমাদের ফ্যামিলি থেকে কেউ একজন তো গিয়েছে তার সাথে ডিনার করতে। ম্যাং ওর মাকে কোনো কিছুই বলেছিল না। ওর মা এরপরে বাড়ি থেকে বের হয়ে যায়, আর ম্যাং তখন বসে বসে ভাবছিল ওকে সত্যি যাবে আঙ্কেল চ্যানের বাড়িতে আর ওখানে গিয়ে ডিনার করতে। হতে পারে আঙ্কেল ওকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যাবে। অন্যদিকে আমরা চ্যানকে ওর বাড়িতে দেখতে পাই, যেখানে ও তো ম্যাংদের ফ্যামিলির অপেক্ষা করছিল।
তখনই ভিতরে ম্যাং আসে, দেখতে পায় এখানে চ্যান অপেক্ষা করছে। ও মনে করেছিল আঙ্কেল চ্যান আমাকে ভালোবাসে, এই কারণে এখানে আমার জন্য অপেক্ষা করছে। খুশি হয়ে এখানে ডিনার করার জন্য বসে পড়েছিল, কিন্তু চ্যান এখানে ম্যাংকে দেখার পর একদমই খুশি হয়েছিল না। উল্টো এখানে আবারও ম্যাংয়ের সাথে রুড ব্যবহার করতে শুরু করে। ম্যাংকে বলছিল, আমি যদি আগে জানতাম যে তুমি এখানে আসবে আমার সাথে ডিনার করতে, তাহলে আমি কখনো এইসব ডিনারের আয়োজন করতাম না। যা শুনে ম্যাং এখানে অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। ও চ্যানকে জিজ্ঞাসা করে, তুমি সবসময় কেন আমার সাথে রুড হয়ে ব্যবহার করো? আমি তোমাকে কত বছর আগে বলেছি আমি তোমাকে লাইক করি, আমরা দুজনে ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, তাহলে কেন তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না? চ্যান বলে, তুমি আমার টাইপের মেয়ে না, আর আমি তোমাকে এটা কতবার বলবো, আমি তোমার আঙ্কেল হই, তোমার থেকে অনেকটাই বেশি বড়, তাহলে তুমি কেন শুধু শুধু আমার পিছনেই পড়ে আসো? তুমি অন্য কোনো ছেলের সাথে ডেট করো, আর যদি ছেলেটি ভালো হয় তাহলে আমরা নিজেই তোমাকে ওই ছেলেটির সাথে বিয়ে দেব, তাই তুমি অন্য কাউকে গিয়ে ভালোবাসো, আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। ওর কথাগুলো তো এখানে একদমই ভালো লাগে না ম্যাংয়ের কাছে। ম্যাং বুঝতে পেরেছিল আঙ্কেল চ্যান কখনোই ওর সাথে ভালো ব্যবহার করবে না, তাই এবার এতটাই বেশি কষ্ট পেয়েছিল, ও তো কান্না করতে করতে এখান থেকে বের হয়ে গিয়েছিল। বাহিরে এসে অনেক বেশি কান্না করতে থাকে। ভিতরে তখন চ্যানের বাবা এসেছিল চ্যানের কাছে আর বলছিল, তোমার কারণে দেখো ম্যাং বাহিরে গিয়ে কান্না করছে, তোমার উচিত ওর কাছে যাওয়া, ওর সাথে এত বেশি রুড ব্যবহার না করলেও পারতে। তখন চ্যানের কাছেও খারাপ লেগেছিল, তাই ও বাহিরে নিজের কোডে নিয়ে আসে আর এখানে বলছিল, আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে অনেকটাই খারাপ ব্যবহার করেছি, তাই এরকম ভাবে এখানে কান্নাকাটি করো না, নিজের বাড়িতে চলে যাও। আর ওর নিজের কোটটি এখানে তখন ম্যাংকে পরিয়ে দিয়েছিল। ম্যাং এখানে দেখতে পায় যে আঙ্কেল চ্যান ওর অনেক বেশি কেয়ার করছে, তাই অনেক বেশি খুশি হয়েছিল আর বলছিল, ঠিক আছে আমি এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছি। ম্যাং ভেবে নেয় আঙ্কেল চ্যান ওর ভালোবাসা বুঝতে পেরেছে, তাই এতটাই বেশি খুশি হয়েছিল। এরপরে আবার চ্যানের কোটটি এখানে চ্যানকে ফিরিয়ে দেয়, বলে আমি একাই বাড়িতে চলে যেতে পারবো, আর তোমার কোটটি তুমি নিজের কাছে রাখো। এই সিনটি এখানেই কাট হলে পরের দিন ম্যাং কোম্পানিতে এসেছিল চ্যানের সাথে দেখা করতে, যে এখানে ওদের কোম্পানির একজন স্টাফের সাথে দেখা হয়ে যায়। এখানে ম্যাংয়ের স্টাফটি ম্যাংকে দেখার পর অনেক খুশি হয়েছিল, বলছিল, আজকে তুমি কোম্পানিতে এসেছো, এর মানে তো বিশেষ কিছু হতে চলেছে কোম্পানিতে। এখানে তুমি বস চ্যানের সাথে দেখা করতে এসেছো, আমি জানি তুমি বস চ্যানকে অনেক বেশি ভালোবাসো, আর আমি তো দেখেছি ছোটবেলা থেকে তোমরা দুজনেই কতটা বেশি হ্যাপি ছিলে একসাথে, আর এখন যদি তোমরা দুজনে বিয়ে করে নাও তাহলে অনেক বেশি ভালো হবে, তোমাদের ফ্যামিলিও অনেক বেশি খুশি হবে। এইসব কিছু শোনার পর ম্যাং অনেক খুশি হয়েছিল, আর এরপরে বলে, আমাকে তো এখানে গ্র্যান্ডপা আসতে বলেছে, এই কারণে আমি কোম্পানিতে এসেছি, আর আঙ্কেল চ্যানের সাথেও দেখা করতে পারবো, এই কারণে এখানে এসেছি। ও অনেক বেশি খুশি হয়ে এখানে চ্যানের সাথে দেখা করার জন্য যাচ্ছিল, তখন বাহির থেকে শুনতে পায় ভিতরে একটি মেয়ে চ্যানকে বলছিল, খুব তাড়াতাড়ি আমরা দুজনে বিয়ে করে নেব। দরজাটি নিজে খুলতে চাচ্ছিল, কিন্তু এর আগে ভিতর থেকে চ্যান দরজাটি খুলে দিয়েছিল। চ্যান বাহিরে আসার পর এখানে দেখতে পেয়েছিল ম্যাংকে, আর এখানে চ্যানের সাথে একটি মেয়েও ছিল। ম্যাং তো এই মেয়েটিকে দেখার পর অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। চ্যান এখানে ম্যাংকে দেখার পরও কোনো কিছুই বলে না ম্যাংকে, ও চুপ করে দাঁড়িয়েছিল। ম্যাং এদের দুজনকে একসাথে দেখার পর অনেক বেশি কষ্ট পেয়েছিল। তার উপরে চ্যানের সাথে যে মেয়েটি ছিল ও বলছিল, আমি আর চ্যান আমরা দুজনে বিয়ে করে নেব, এখন তো আমি তোমার আন্টি হতে চলেছি, আর এই কথাটি শোনার পর তোমারই তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা, কারণ এই একটি গুরুত্বপূর্ণ কথা সবার প্রথমে আমরা দুজনে তোমাকে বলেছি। চ্যানও বলে, আমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব, এখন থেকে তুমি একে আন্টি বলে ডাকবে। এখানে ওই মেয়েটি বলে, আমি তো তোমার আন্টি হতে চলেছি, আর তুমি যেহেতু এত সুন্দর একটি খবর আমাদের কাছ থেকে জানতে পেরেছো, তাই তোমার এখন উচিত খুশি হয়ে আমাদের দুজনকে উইশ করা। তখন চ্যান বলে, তুমি ওকে উইশ করতে বলছো, ও তো ভালো করে জানেও না যে কিভাবে আমাদেরকে উইশ করতে হবে, তাই ওকে ছাড়ো, আমরা চলো এখান থেকে চলে যাই। আর ওরা এখান থেকে যেতে নিচ্ছিল, তখনই হঠাৎ করে ম্যাং আবার চ্যানের হাতটি ধরে ওদের দুজনকে এখান থেকে যেতে বাধা দিয়েছিল। ও বলছিল, আঙ্কেল আমি ভালো করে জানি আপনাদেরকে কিভাবে উইশ করতে হবে। ও বলেছিল, তোমরা দুজনে অনেকটাই বেশি হ্যাপি থাকো, সারা জীবন
একসাথে থাকো আর আমি চাই যে তোমরা দুজনে বিয়ে করো। এখানে ওর কথাগুলো শোনার পর চ্যান কেন জানি অনেকটাই বেশি রেগে যাচ্ছিল। পরের সিনে আমরা দেখতে পাই ম্যাংকে। ও তো চ্যানের সাথে অন্য একটি মেয়েকে দেখতে পেয়ে অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। এই কারণে ও রাতে একা একা হাঁটছিল, যেখানে একটি নদীর পাড়ে চলে এসেছিল। ওইসব কথাগুলোই মনে করেছিল যে আঙ্কেল চ্যান এটা আমার সাথে কিভাবে করতে পারলো, আর হঠাৎ করে ও এখানে পানিতে ঝাঁপও দিয়েছিল। পরের সিনে ম্যাংকে হসপিটালে দেখানো হয়। এখানে ম্যাং ঘুমিয়েছিল, তখন ও ঘুমের ভিতরে আবারও স্বপ্ন দেখছিল, যেখানে বলছিল চ্যান আমি কখনোই তোমাকে ভালোবাসবো না আর তোমাকে বিয়ে করব না, আমি ওই মেয়েটিকেই বিয়ে করব, তাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছ থেকে চলে যাও। এইসব কিছুতে অনেক বেশি ভয় পেয়ে ওর ঘুমটি ভেঙে যায়। তখন এখানে ওর পাশে দেখতে পেয়েছিল চ্যানকে। চ্যানকে দেখে অনেক খুশি হয়েছিল, আর যখন চ্যান দেখতে পায় এর ঘুম ভেঙে গিয়েছে তখন এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু ম্যাং ওকে যেতে দেয় না, ওর হাত ধরেছিল। চ্যান রেগে বলে তুমি কি পাগল একটি মেয়ে নাকি, এরকম ভাবে নদীতে কে ঝাঁপ দেয়। ম্যাংকে এখানে অনেকটাই বেশি বকা দিচ্ছিল আর রুড হয়ে বলতে থাকে তোমার কি মনে হয়েছে এরকম ভাবে তুমি নদীতে ঝাঁপ দেবে আর আমি সবকিছু ভুলে গিয়ে তোমাকে আমার কাছে টেনে নেবো, এরকম কোনো কিছুই হবে না। আমি খুব তাড়াতাড়ি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব আর এরপর আমি চায়না থেকে চলে যাব আর কখনোই এখানে ফিরে আসবো না। আশা করছি তুমি আমার সব কথাগুলো ভালোভাবেই বুঝতে পেরেছো আর নেক্সট টাইম থেকে এরকম কোনো কিছুই করবে না, এরকম করলেও আমি তোমার কাছে ফিরে আসবো না। এইসব কিছু বলার পর এখান থেকে চ্যান চলে গিয়েছিল। চ্যানের কথাগুলো শোনার পর ম্যাং এখানে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। তখন ভিতরে ম্যাংয়ের মা এসেছিল ম্যাংয়ের সাথে দেখা করতে। ম্যাং ওর মাকে জিজ্ঞাসা করে আমি কি এতটাই বেশি খারাপ যার কারণে কেউ আমাকে পছন্দ করতে চায় না। ওর মা বলে তোমাকে এই কথাটি কে বলেছে, তুমি অনেক ভালো একটি মেয়ে, আমি আর তোমার বাবা চাই যে তুমি সবসময় হ্যাপি থাকো আর তুমি যাই করবে আমি তোমাকে সাপোর্ট করব, তাই তুমি এরকম কথা আর কখনোই বলবে না, তুমি আমার আর তোমার বাবার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ও ডক্টরের কাছে ফোন করেছিল, যেখানে ডক্টরকে বলছিল আমি আমার নিজে ট্রিটমেন্ট করাবো, যেটা আমি প্রথমে মানা করে দিয়েছিলাম কিন্তু এখন করাতে চাই। এরপরে ও হসপিটাল থেকে বের হয়েছিল নিজের রিপোর্ট নিয়ে। তখনই হঠাৎ করে এখানে চ্যানের সাথে দেখা হয়ে যায়, যেখানে চ্যান ওর গার্লফ্রেন্ড লিলিকে নিয়ে শপিং করতে এসেছিল। লিলি বলে দেখো আমাদের দুজনের আজকেও হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে। এখানে কোনো কিছুই বলছিল না ম্যাং, আর হঠাৎ করে চ্যান ম্যাংয়ের হাতে রিপোর্ট দেখতে পায়, বলছিল তোমার হাতে ওটা কি। ম্যাং ওকে কোনো কিছুই বলে না যে যা আছে আমার কাছে রয়েছে, এটা তোমাদেরকে কে দেখতে বলেছে, কিন্তু এরপরেও চ্যান জোর করে ওই রিপোর্টটি দেখেছিল আর বলছিল যে তোমার এত বড় একটি সার্জারি করাতে হবে আর তুমি এই কথাটি আমাকে বলনি। তখন বলছিল ম্যাং আমি এটা আপনাকে কেন বলতে যাব, আর এই সব কিছু তো আপনার জন্যই হয়েছে, তাই আমি এটা আপনাকে বলার গুরুত্বপূর্ণ মনে করিনি। এটা বলে ও চলে গিয়েছিল। এরপরে চ্যান যখন ওর কোম্পানিতে ছিল তখন এখানে বারবার ম্যাংয়ের কথাই মনে পড়ছিল, তাই এখানে ও ম্যাংয়ের দেওয়া কিছু লেটার আর গিফট বের করেছিল, যেগুলো ম্যাং ওকে বারবার দিয়েছিল আর প্রপোজ করেছিল। তো এইসব কিছু ও ভালো করে দেখতে থাকে। এরপরে ম্যাংয়ের সাথে দেখা করার জন্য যেতে নিচ্ছিল, তখন ওখানে লিলি এসেছিল। ওকে বলছিল তুমি এখান থেকে কোথাও যাবে না, ওকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু চ্যান বলে আমাকে এখান থেকে এখন যেতে হবে। লিলি বলে আমি ভালো করে বুঝতে পেরেছি তুমি এখন ম্যাংয়ের কাছে যাবে, আর আমি এটাও বুঝতে পেরেছি তুমি এখন ম্যাংকে লাইক করতে শুরু করেছো, তাই তো ওখানে যাচ্ছ, কিন্তু তুমি এটা ভুলে যেও না আর কিছুদিন পরই আমাদের দুজনের বিয়ে হবে। চ্যান ওর কথাগুলোতে রেগে গিয়েছিল। ওকে বলে তোমাকে এটা কে বলেছে আমি ম্যাংকে লাইক করি, আমি ওর কাছে যাচ্ছি না। লিলি বলে হ্যাঁ এরকমই যদি হয়, আমি যদি না শুনি যে তুমি ওর সাথে দেখা করতে গিয়েছিলে, আর তুমি ভুলে যেও না তোমার গার্লফ্রেন্ড রয়েছে। এরপরে ম্যাং নিজের রুমের ভিতরে এসেছিল। এরপরে এখানে চ্যানের সাথে ওর ছবি ছিল আর ওইটা দেখতে থাকে। চ্যানকে কোনোভাবেই ভুলতে পারছিল না। একটু পর ওখান থেকে বাইরে আসে, যেখানে ওর মাকে অন্য একটি মেয়ের সাথে কথা বলতে দেখছিল, আর দেখার পর অবাক হয়ে যায়। এখানে ওর মা তখন বলে আজকে আমি তোমাকে একটি সত্যি কথা বলি যে তুমি আমার আসল মেয়ে না, ছোটবেলায় তোমরা দুজনেই চেঞ্জ হয়ে গিয়েছিলে, যার কারণে আমি তোমাকে বড় করে তুলেছি, আর
আর আজকে আমি আমার আসল মেয়েকে পেয়েছি। কিন্তু তুমি যেহেতু আমাকে অনেক বেশি ভালোবাসো আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই তুমি আমাদের বাড়িতেই থাকবে। এখান থেকে কোথাও যাওয়ার তোমার দরকার নেই। আর চিন্তাও করো না, আমি একটি ভালো ধনী ছেলের সাথে তোমার বিয়ে দেব। আর এ হচ্ছে আজ থেকে তোমার সিস্টার। তোমরা দুজনে একসাথে এখানেই থাকবে। আমি তোমাদের দুজনকেই নিজের মেয়ের মতন করে ভালোবাসবো। আমি জানি এই সত্যিটা জানার পর তুমি অনেকটাই বেশি কষ্ট পেয়েছো, কিন্তু এইসব কিছু একদমই মনে রেখো না। এই সব কিছু ভুলে যাও। আমরা এখানে একসাথে অনেক বেশি ভালো থাকবো। তখন ম্যাং ম্যাং ওর মায়ের কাছে বলেছিল ঠিক আছে আমি এখানেই থাকবো। আর ও দেখাচ্ছিল অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু নিজের রুমের ভিতরে আসার পর অনেক বেশি আপসেট হয়ে যায়। কারণ ও জানতে পেরেছে যে ফ্যামিলিতে ও বড় হয়েছে ওইটা তার নিজের ফ্যামিলি না। এরপরে এখানে আবার ও মেসেজ করেছিল জ্যানকে, যেখানে জ্যানকে বলছিল আঙ্কেল আমি আজকেই জানতে পেরেছি আমি এই ফ্যামিলির আসল মেয়ে না। আমরা ছোটবেলায় চেঞ্জ হয়ে গিয়েছিলাম আর আজকে আমার মা আসল মেয়েকে খুঁজে পেয়েছে। জ্যান তখন ওকে রিপ্লাই করেছিল তুমি এই কথাগুলো আমাকে কেন বলছো? তুমি এটা যেহেতু জানতে পেরেছো তুমি ওই ফ্যামিলির আসল মেয়ে না, তাহলে ওখানেই থাকো। আর তুমি কেন আমার পিছু ছাড়ছো না? আমি তো তোমাকে বলেছি যে আমি এখান থেকে চলে যাব। আর এমনিতেও আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করছি। আর এই মেসেজগুলো দেখার পর এখানে ম্যাংয়ের মনটা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই চ্যানের ফোন থেকে লিলি এইসব মেসেজের রিপ্লাইগুলো দিয়েছিল। এদিকে ম্যাং এতটাই বেশি আপসেট হয়েছিল, ও ভাবছিল তাহলে আমি এখন বেঁচে থেকে কি করব, যেখানে আমার কোনো ফ্যামিলি নেই। আর নিজেই তখন একটি ছুরি উঠিয়ে নিয়েছিল, যাচ্ছিল এখানে সুসাইড করবে। অন্যদিকে আমরা দেখতে পাই চ্যানকে, যেখানে চ্যান এসেছিল। ও লিলির কাছ থেকে নিজের ফোনটি নিয়েছিল। এখান থেকে ও ম্যাংয়ের সাথে দেখা করতে যেতে চাচ্ছিল, কারণ ও ভালো করে বুঝতে পেরেছে ও এখন ম্যাংকে লাইক করে। পরে ওর বাবাকে এসে এই কথাটি বলেছিল আমার মনে হয় আমি এখন ম্যাংকে লাইক করি, কিন্তু এখন আমি কি করব বুঝতে পারছি না। ওর বাবা বলে আমি জানি ম্যাং অনেক ভালো একটি মেয়ে আর তোমার জন্য ভালো হবে। আর তুমি যদি ওকে এখন বিয়ে করতে চাও তাহলে প্রথমে তো লিলির সাথে তোমার বিয়েটি ভাঙতে হবে, নইলে তুমি কিভাবে ওকে বিয়ে করবে? চ্যান বলেছিল ঠিক আছে তাহলে আমি লিলির সাথে আমার বিয়েটি ভেঙে দেব। এরপরে এসেছিল ম্যাংয়ের সাথে দেখা করার জন্য ম্যাংয়েদের বাড়িতে। এখানে ম্যাংয়ের মাকে বলছিল ম্যাং কথায়। তখন ম্যাংয়ের মা বলে তুমি এসেছো ভালো হয়েছো, তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার রয়েছে। ম্যাং আমাদের আসল মেয়ে না, ছোটবেলায় হসপিটালে ও আমাদের মেয়ের সাথে চেঞ্জ হয়ে গিয়েছিল। আর আজকে আমি আমার আসল মেয়েকে ফিরে পেয়েছি, তুমি আমার আসল মেয়ের সাথে দেখা করো। ও জিজ্ঞাসা করে তাহলে এখন ম্যাং কোথায় রয়েছে? ম্যাংয়ের মা বলে ওর রুমে গিয়েছিল, হতে পারে রুমে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি করে রুমের ভিতরে এসেছিল, যেখানে দেখতে পায় ম্যাং বেডের উপরে ছিল আর ওর হাত থেকে অনেক বেশি রক্ত পড়ছিল। এখানে ও নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছিল, যেটা দেখার পর সবাই অনেক অবাক হয়ে যায়। তাড়াতাড়ি করে ম্যাংকে হসপিটালে নিয়ে আসা হয়। এখানে আমরা ম্যাংয়ের আসল বাবাকে দেখতে পাই। আসার পর এখানে ম্যাংয়ের মায়ের উপরে অনেক জোরে জোরে চিৎকার করছিল, বলছিল আমি আপনার আসল মেয়েকে একদম সুস্থভাবে আপনার কাছে ফিরিয়ে দিয়েছি, আর আপনি কিনা আমার মেয়েকে আমার কাছে এরকম ভাবে ফিরিয়ে দিয়েছেন যে ওকে এখন হসপিটালে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা কেউ বলতে পারবো না আমার মেয়ে বেঁচে থাকবে নাকি মারা যাবে। একটু পরে ম্যাংকে বাহিরে নিয়ে আসা হয়েছিল, যেখানে ডক্টর জানে যে আমরা ম্যাংকে বাঁচাতে পারিনি, ম্যাং মারা গিয়েছে। এইটা জানার পর ম্যাংয়ের মা আর চ্যান তারা দুজনেই অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। এখানে ম্যাংয়ের বাবা ওদেরকে বলে তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এরপরে ম্যাংয়ের বডি ওখান থেকে নিয়ে চলে যায়। আর ম্যাংকে হারানোর দুঃখে চ্যান তখন অনেকটাই বেশি ড্রিঙ্ক করতে শুরু করে, এমনকি ও ম্যাংয়ের বাবার সাথেও দেখা করতে এসেছিল, যেখানে ম্যাংয়ের বাবাকে বলছিল আপনি শুধু একবার আমাকে ম্যাংয়ের সাথে দেখা করতে দিন, এরপর আমি এখান থেকে চলে যাব। ম্যাংয়ের বাবা ওকে ভিতরে নিয়ে এসেছিল আর বলছিল এই নাও তুমি ম্যাংয়ের সাথে দেখা করতে চেয়েছিলে না, আমি তোমাকে ম্যাংকে দেখিয়ে দিলাম, এখন এখান থেকে চলে যাও, তোমাদের কারণেই আমার মেয়েটা এরকম ভাবে মারা গিয়েছে। আর এখানে চ্যানকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন আমরা ভিতরে দেখতে পাই ম্যাংকে। আসলে ম্যাং মারা যায়নি, ও বেঁচে ছিল। ম্যাংয়ের বাবা ভিতরে আসার পর বলছিল আমি বুঝতে পারছি না যে তুমি কেন ওদের কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছ, দেখো আর চ্যান তোমাকে এখানে দেখতে এসেছিল। তখন ম্যাং বলে এখন আর আমি ওদের কাছে যেতে চাই না, কারণ আমি জানতে পেরেছি ওটা আমার আসল ফ্যামিলি না, আর আঙ্কেল চ্যানও আমাকে লাইক করে না, তাহলে আমি শুধু শুধু ওদের
লাইফে আবার কেন ফিরে যাব? এর থেকে ভালো হবে আমি যেহেতু ওদের কোনো কিছু হই না, তাই ওদের কাছ থেকে দূরে থাকি। আর আমি আশা করব যে তুমি এই কথাটি কাউকেই বলবে না যে আমি মারা যাইনি, বেঁচে রয়েছি। এখানে ম্যাংয়ের বাবা ম্যাংকে বলেছিল তোমার আঙ্কেল চ্যান ও তো লিলির সাথে নিজের বেডই ভেঙে দিয়েছে, আর এখন বলেছে ও তো বিদেশেও যাবে না, এখানেই থাকবে। ম্যাং বলে আমি এটা বুঝতে পারছি না লিলির সাথে বিয়েটা কেন ভেঙে দিয়েছে, আর উনি তো চাচ্ছিল আমি যেন ওনার পিছু না করি, এই কারণে বিদেশে যেতে চাচ্ছিল। এখন যেহেতু জানতে পেরেছে আমি মারা গিয়েছি, তাই হয়তো আর বিদেশে যেতে চায় না, কিন্তু এর মানে এটা না যে আমাকে লাইক করে। আমি আর কখনোই ওই ফ্যামিলির সাথে দেখা করতে চাই না। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, ও তো এখন ম্যাংয়ের জন্য অনেকটাই বেশি আপসেট হয়ে গিয়েছিল আর বারবার এখানে নিজের ক্ষতি করার চেষ্টা করছিল। ও নিজেও সুইসাইড করতে চাচ্ছিল। তখন ওর বাবা এসে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন শুধু শুধু নিজেকেই কষ্ট দিচ্ছ? এই সব কিছু করা বন্ধ করো। তুমি এইসব কিছু করলে ম্যাং তোমার কাছে চলে আসবে না। রাতে আমরা চ্যানকে দেখতে পাই, ও বাইরে ছিল, যেখানে রাস্তার ভিতরে বসেও ড্রিঙ্ক করছিল। তখন ওর কাছে ম্যাং এসেছিল, এখানে বলছিল আঙ্কেল আপনি এত বেশি ড্রিঙ্ক করবেন না, এতে করে আপনার শরীর খারাপ হয়ে যাবে। পরের দিন সকালে আমরা দেখতে পাই চ্যানকে হসপিটালে। ওখানে যখন চ্যানের জ্ঞান ফিরে এসেছিল, ও জিজ্ঞাসা করে কাল আমাকে এখানে কে নিয়ে এসেছে। আর ও ড্রাঙ্ক থাকা অবস্থায় ভালোভাবে ম্যাংকে দেখতে পায়নি। দেখেছিল কিন্তু ওর ভালো করে মনে ছিল না, তাই বুঝতে পারছিল না যে ওটা কি সত্যি ম্যাং ছিল নাকি ও শুধুমাত্র স্বপ্নের ভিতরে ম্যাংকে দেখেছে, কারণ সবাই তো এটাই জানতো ম্যাং মারা গিয়েছে। এখানে তখন চ্যানকে জানানো হয় আপনাকে এখানে কে নিয়ে এসেছে এইটা যা বলতে পারবো না, আমাদের কাছে শুধুমাত্র ফোন এসেছিল আর আমাদের এখান থেকে লোক গিয়ে আপনাকে হসপিটালে নিয়ে এসেছে। এরপরে আমাদেরকে 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা ম্যাংকে দেখতে পাই। ও এখন ইউনিভার্সিটিতে পড়তো। তখন আমরা ম্যাংয়ের সাথে এখানে ওর একজন ছেলের ফ্রেন্ডকে দেখতে পাই। ম্যাংকে বলছিল যে আজকে আমাদের কলেজে একজন নতুন প্রফেসর আসবে আর ওর নাম হচ্ছে চ্যান। চ্যানের নামটি শোনার পর এখানে ম্যাং ভালোভাবে বুঝতে পেরেছিল এটা আসলে ওর আঙ্কেল চ্যানই আসবে, আর ও তো চ্যানের সামনে যেতে চাচ্ছিল না, তাই ওর ফ্রেন্ডকে বলে তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো না, আমি আজকে যেতে পারবো না, আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে, আমি বাড়িতে চলে যাব। ওর ফ্রেন্ড বলে কিন্তু তুমি তো একটু আগে একদম ঠিক ছিলে, তাহলে হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে যেতে পারো? কিন্তু এরপরও ম্যাং এখান থেকে চলে যেতে চাচ্ছিল। ম্যাং যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই অন্য সাইড থেকে চ্যান এদিকেই আসছিল। চ্যানের মনে হচ্ছিল ওর আশেপাশে ম্যাং কোথাও রয়েছে। অন্যদিকে ম্যাং যখন এখান থেকে যেতে নিয়েছিল তখন ওর ফ্রেন্ড ওকে ফলো করতে থাকে আর বলে শোনো আমার কথা। এখানে বারবার ম্যাংকে ম্যাংয়ের নাম ধরে ডাকছিল, যার কারণে চ্যানের কাছে কিছুটা অন্যরকম লাগে। আর ওইখানে ওই মেয়েটির কাছে এসেছিল। যখন মেয়েটির ফেস দেখতে পায় অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এটা তো ম্যাং ছিল। এই কারণে খুশি হয়ে ম্যাংকে জড়িয়ে ধরে আর বলছিল তুমি এতগুলো বছর কোথায় ছিলে, আমি তোমাকে কত বেশি মিস করেছি। ম্যাং বলে আমি জানতে পেরেছিলাম ওইটা আমার আসল ফ্যামিলি না, তাই আমি ওখানে থাকতে চাইনি। আর আমার মা তো আমার মায়ের আসল মেয়েকে পেয়ে গিয়েছে, তাহলে আমি ওখানে থেকে কি করব? এই কারণে আমি সবার কাছ থেকে দূরে সরে এসেছি। আর আমি সবাইকে এটাই বলেছিলাম যে আমি মারা গিয়েছি। আর আপনি যেহেতু আজকে আমাকে এখানে দেখে নিয়েছেন, এই কথাটি আর কাউকে বলবেন না যে আমি বেঁচে রয়েছি। চ্যান বলে আমার তোমার সাথে কথা রয়েছে, তাই তুমি আমার সাথে এখান থেকে চলো। কিন্তু ম্যাং এখানে যেতে রাজি ছিল না, বলছিল আমি আর এখন আপনাদের সাথে কোথাও যাব না। তখন ম্যাংয়ের ফ্রেন্ড জিজ্ঞাসা করে এই ছেলেটি তোমার কে হয়? ম্যাং বলে ইনি হচ্ছে আমার আঙ্কেল, যাদের ফ্যামিলিতে আমি আগে রয়েছিলাম, কিন্তু এখন আর আমি তাদের সাথে থাকি না। এরপরে ম্যাং এখানে চ্যানকে বলে আমি এখন আর অতীতের কোনো কিছু মনে রাখতে চাই না, আমি ওই সব কিছু ভুলে গিয়েছি, তাই এখন আমি আমার এই লাইফে অনেকটাই বেশি হ্যাপি রয়েছি। এই কারণে আর কখনোই আমার সাথে এখানে দেখা করার জন্য আসতে হবে না। চ্যান বলছিল আমরা দুজনে কি কিছুক্ষণের জন্য কথা বলতে পারি? আমার তোমার সাথে অনেক বেশি কথা বলার দরকার। কিন্তু ম্যাং বলে আমি কোনো কথা বলতে চাই না। এটা বলে ম্যাং চলে গিয়েছিল। এরপরে চ্যান ও নিজের কারে উঠেছিল। যখন এখান থেকে ও চলে যেতে নিয়েছিল তখন ম্যাংয়ের ওই ফ্রেন্ডকে কথা বলতে শোনে, যেখানে ও বলছিল ঠিক আছে আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাবো। এটা শোনার পর অনেকটাই রেগে যায়। ভেবেছিল এই ছেলেটি হয়তো বা এখানে ম্যাংকেই গার্লফ্রেন্ড বানানোর কথা
বলছে। এই কারণে ও তো ছেলেটির সাথে ফাইট করতে শুরু করে। ছেলেটি বলে, আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে কেন মারছো, আমি তোমার কি ক্ষতি করেছি। এদের ভিতরে এখানে ফাইট শুরু হয়ে যায়। একটু পরে ওখানে ম্যাং এসেছিল, দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে এখানে এসব কিছু কি করছো, আর তোমরা ফাইটই বা কেন করছো। ম্যাংয়ের ফ্রেন্ড বলে, এটা আমার কোনো দোষ নেই, আমি তো জানিও না যে ইনি আমাকে এখানে কেন এরকম ভাবে মারধর করছে, আমার তো কোনো দোষও ছিল না। তখন চ্যান বলে যে তুমি কি এখানে বলনি তুমি ম্যাংকে তোমার গার্লফ্রেন্ড বানাবে, তুমি তো বলেছিলে, এই কারণে তো আমি তোমাকে এখানে মারতে শুরু করেছি। তখন এদের দুজনের কাছ থেকেই জানতে পারে যে এদের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই। ম্যাং বলছিল যে আপনি কেন এখন আমাকে আবার নতুন করে এখানে এসে বিরক্ত করতে শুরু করেছেন, এখান থেকে চলে যান। চ্যান এরপরও ম্যাংকে বলছিল, তুমি শুধু একবার আমার সাথে কথা বলো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। কিন্তু এরপরও ম্যাং এখানে চ্যানের সাথে কোনো কথা বলতেই রাজি ছিল না, ওর ফ্রেন্ডকে সাথে করে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়, আবারও এখানে চলে এসেছিল চ্যাং ম্যাংয়ের সাথে দেখা করার জন্য আর ওর সাথে কথা বলার জন্য। তখন ওইখানে দেখতে পাই ম্যাংয়ের ফ্রেন্ডকে, জিজ্ঞাসা করে ম্যাং কোথায়। তখন ওই বলে, দেখো আমাদের দুজনের ফাইটের নিউজটা কত বেশি ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে সবাই তো ম্যাংকে নিয়েই কমেন্ট করছে যে একটি মেয়ের কারণে এখানে দুটি ছেলে কিরকম বাজেভাবে ফাইট করেছে, আর যার কারণে সবাই এখানে ম্যাংকেই ভুল বুঝছিল। এইটা চ্যান দেখার পর ওর কাছে অনেকটাই খারাপ লাগে, তাই জিজ্ঞাসা করে এখন আমি কোথায় গেলে ম্যাংয়ের সাথে দেখা করতে পারবো, আর ওই দিন আমি ভুল বুঝে তোমাকে মারধর করেছিলাম, এই কারণে সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। একটু পরে ম্যাংয়ের সাথে দেখা করতে আসে, যেখানে ম্যাং আবারও চ্যানকে দেখে অবাক হয়ে গিয়েছিল। চ্যান এখানে ম্যাংকে বলে, আমি কতবার বলছি যে আমার সাথে কথা বলো, তুমি তো সত্যিটা জানোই না, আমি তোমার কারণে আমার আর লিলির বিয়েটা ভেঙে দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম আমি এখন তোমাকেই লাইক করি, আর এই কারণে আমি তোমাকে এই কথাটি বলতে আসছিলাম, কিন্তু তখনই দেখতে পেয়েছিলাম তুমি সুসাইড করেছো, আর এরপরেই তো তুমি ফেক নিউজ বের করেছো, তুমি মারা গিয়েছো, যার কারণে আর আমি তোমাকে এই কথাটি কখনো বলতেই চাইনি। আমি এখন এইটাই চাই যে তুমি আবারও আমাদের সাথে আমাদের ফ্যামিলিতে ফিরে চলো। ম্যাং বলে, তাহলে আপনি এখন কি চাচ্ছেন, আমি কি করব। এখানে বলছিল চ্যান তুমি আবারও আমাদের কাছে ফিরে চলো, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতেই পারবো না। ম্যাংও এবার রাজি হয়ে গিয়েছিল চ্যানের সাথে ফিরে যেতে। এই কথাটি জানতে পেরে চ্যান অনেক বেশি খুশি হয়েছিল। তারা দুজনে এখানে আবারও একে অপরকে ওদের ফিলিংসের কথাটি শেয়ার করে। খুশি হয়ে তারা দুজনে একে অপরকে হাগ করে নিয়েছিল। এখানেই আজকের এই মিনি ড্রামাটা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দাও। বাই বাই।